যদি বলা হয় যে তোমাদের দেওবন্দে রাসূল আসলে আসলেন না আসলে নাই, আমাদের কিছু আসে যায় না, আমাদের মিছিলে অবশ্যই আসেন, আমাদের মিলাদ শরীফে অবশ্যই আসেন, এবং এই জন্য তার তাজিমের জন্য আমরা দাঁড়াই। যুক্তিও দেওয়া হয় যে বাবাকে তাজিম করার জন্য যদি দাঁড়াতে পারি, শ্বশুরকে তাজিম করার জন্য যদি দাঁড়াতে পারি, পীর উস্তাদকে তাজিম করার জন্য, সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, রাসূলকে তাজিম করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যুক্তিটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? একজন লোকে উল্টা পাল্টা কথা বললে কি গোটা জমাতটাই নষ্ট হয়ে যায়? আমি জিজ্ঞাসা করি, একটা মসজিদে যদি একটা নামাজের জমাত চলে, 50 জন মুসল্লি যদি সেই জমাতে নামাজ পড়ে, এর মধ্যে একজনের যদি সূরা কেরাত দুরুস্ত না থাকে, জমাতের সকলের এই নামাজ বাতিল। কোন বুতে বলে এমন কথা? কোন সময় তাবলীগী জমাতের কোন একটা লোক আজে বাজে কথা বলতেই পারে, লোকটাকে আমরা বহিষ্কার করে দেব। এটাই আমরা যে হক, এটার প্রমাণ। আমাদের এখানে কেউ গলত বলে রেহাই পাবে না। তাবলীগী জমাতের ভিতরে যদি একটা লোক একটা কথা ভুল বলে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি। এটার কারণে জমাত বাতিল, তাবলীগী জমাত বাতিল, এই কথা প্রমাণ হয়ে যায় না। তোমরা যারা এই সুযোগ গ্রহণ করেছ, তোমরা তোমাদের উদাহরণ হইল যারা দেখতে নারী তার চলন বদল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশের একটা নদী যদি সারা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, বঙ্গোপসাগরে গিয়া পড়ে, এই নদীর পানিটা একটা ইঁদুর পরে মরে গেলে সমস্ত পানি নাফাক হয়ে যাবে? হবে না? যেমন ভাবে একটা নদীর পানির মধ্যে একটা ইঁদুর হইয়া মরে গেলে এই নদীর পানি নাফাক হয় না, ঠিক তেমনি ভাবে বিশ্বজোড়া তাবলীগী জমাতের ভিতরে একটা লোকে যদি আবুল তাবুল বলে, এর কারণে তাবলীগী জমাতের এই বিশ্বজোড়া খেদমত কোনদিন বন্ধ হয়ে যাবে না। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচ্য আয়াতে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণের উল্লেখ করে দিয়েছেন। প্রথমটা হলো ইলম অনুপাতে আমল, দ্বিতীয়টা হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা, তৃতীয়টা হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। আমার কথা আগাগোড়া বুঝে থাকলে বলুন, এই 3 গুণ কি কওমি মাদ্রাসার চেয়ে বেশি আরো কোথাও পাওয়া যায়? কখনো নয়। যারা যারা কিলকাল কর, যারা যারা ছিদ্র অন্বেষণ কর, যারা যারা নুক্তা চুরি করো, তোমরা সারা দুনিয়া জুড়ে একটা মানুষ ইলিয়াসের মতো দেখাও যে ইলিয়াসকে দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি করেছে। তোমাদের মধ্যে একটা মানুষ দেখাও যে মানুষটা এমন একটা ব্যবস্থা করেছে যে ব্যবস্থার কারণে সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বাঁচার পথ পায়। একটা মানুষও দেখাতে পারে না। বাকি রইল উনি পদ্ধতিটা নয়া করলেন। ইমন কোন পদ্ধতি নয়া করলে কি হবে তাও হাদিস শরীফে রাসূল বলে গেছেন। এক হাদিসে উল্লেখ আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলাম ধর্মের বিধিবিধান পালন করার জন্য কেউ যদি নয়া কোনো পদ্ধতি বের করে, সেই পদ্ধতি মতে যত লোকে এই কাজ করবে, সর্বলোকে পাবে যেই সওয়াব। নয়া পদ্ধতি যে বের করলো সে একা পাবে সেই সওয়াব। দুইটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। বলেন, জামাতের নামাজে কাতার সুজা করা নবীর সুন্নাত কিনা? নবী এটা শিক্ষা দিয়ে গেছেন কিনা? কাতার সুজা করো, জামাতের কাতার সুজা করো, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন রাসূল কাতার সুজা করা। কিভাবে সাহাবায়ে কেরাম রাসূলের হুকুমে কাতার সুজা করতেন তার বিবরণ হাদিসে উল্লেখ আছে। প্রত্যেকই যার যার কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলিয়ে কাতার সুজা করতেন। এইভাবেই সাহাবায়ে কেরাম কাতার সুজা করতেন, এইভাবেই তাবেঈন কাতার সুজা করতেন, এইভাবেই তাবেঈন কাতার সুজা করতেন। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমান কাতার সুজা করার নিয়ম হাদিস পড়ছেও না, কাতার সুজা করার নিয়ম জানেও না। অনেকের নিয়ম নামাজই পড়ে না, জুম্মার দিন গিয়ে কোন রকম হাজির হয়। বলেন, যারা নামাজই পড়ে না, শুধু জুম্মার দিন মসজিদে গিয়ে হাজির হয়, সে কি হাদিসে কিভাবে নিয়ম আছে কাতার সুজা করার সে কি জানে? জানে না। এই জন্য জানে না লোকটার কাতার সুজা করার সুবিধার জন্য আজকাল মসজিদের ভিতরে কাতার সুজা করে দাগ দেওয়া হয়। হাদিসে আছে দাগ দিয়ে কাতার সুজা করো? নাই। তাহলে দাগ দেওয়াটা নয়া পদ্ধতি, দাগ দেওয়াটা নয়া পদ্ধতি। এই পদ্ধতি মতো যত মানুষের কাতার সুজা করবে সবে মিলে পাইবে যেই সওয়াব, যারা দাগ দিয়া দিল তারা একা পাবে সেই সওয়াব।
ইসলামের পুরাতন কাজ পালন করার জন্য নতুন ব্যবস্থা গ্রহণকারী সম্পর্কে হাদিস শরীফে তো রাসূল ফয়সালা দিয়ে গেছেন, তোমরা ভাও না কেন? কারণ তোমাদের জ্ঞান হইল বামন বেটির হাতের সমান, এইজন্য ভাও। আরেকটা উদাহরণ দেই শুনুন। রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন? রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে একত্রে নিয়ে বসতেন, তাদেরকে দ্বীনের কথা শোনাতেন? কিন্তু সেখানে কোনো মাইকের ব্যবস্থা থাকতো না, থাকতো না। যে কিছু মানুষ রাসূলের দরবারে বসতেন, তারা রাসূলের কণ্ঠস্বর যথেষ্ট পরিমাণে শুনতে পারতেন। কিন্তু বর্তমান দুনিয়াতে এমন একটা সম্মেলনে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়, খালি মুখে কথা বললে পিছনের কাতারে যারা বসে তারা শুনতেই পারে না। এই জন্য সবাইকে শোনাবার জন্য নয়া একটা ব্যবস্থা করা হয়েছে, মাইক। এই মাইকের ব্যবস্থা যারা করলো, এই ব্যবস্থার কারণে যত দূর দূরান্তের মানুষ ওয়াজ শোনার সুযোগ পাবে, সবে মিলে পাবে যেই সওয়াব। মাইকের ব্যবস্থা যারা করলো তারা একা পাবে সেই সওয়াব। মাইকের নাম ওই ইসলাম না ইসলামী কাজের ব্যবস্থা? কাতার সুদা দাগ দেওয়াটাই ইসলাম না কাতার সুদা করার ব্যবস্থা? ঠিক তেমনি ভাবে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি নতুন কোন ইসলামের নামে নতুন কোন কথা বলেননি, ইসলামের পুরাতন কথাগুলি বাস্তবায়ন করার জন্য নতুন ব্যবস্থা প্রদান করেছেন। এই জন্য ইলিয়াসী তাবলীগ তোমরা বলো, আমরা বলি ইসলামী তাবলীগ। এই ইসলামী তাবলীগের মাধ্যমে সারা দুনিয়াতে যত মুসলিম হইল, যত মুসলমানের কলেমা সংশোধন হইল, যত মুসলমান নামাজ বন্দেগী শিখল, সবাই মিলে পাবে যেই সওয়াব এক ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি পাবেন, তাদের সকলের সমান সওয়াব। এই রকম কপাল বেদাতীদের হয়নি জীবনে কোনোদিন। এই রকম সৌভাগ্য কিয়ামত পর্যন্ত বেদাতীদের কপালে জুটবে না কোনোদিন। কারণ বেদাতীরা যেখানেই লেখাপড়া করে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা নয়। ইলিয়াস যেখানে লেখাপড়া করেছেন সেটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কথা বুঝলেন কিনা দেখুন। পরিশেষে আরেকটা ব্যঙ্গোক্তির জবাব দিয়ে কথা শেষ করব। যদি বলা হয় যে তোমাদের দেওবন্দে রাসূল আসলে আসলেন না আসলে নাই, আমাদের কিছু আসে যায় না, আমাদের মিছিলে অবশ্যই আসেন, আমাদের মিলাদ শরীফে অবশ্যই আসেন, এবং এই জন্য তার তাজিমের জন্য আমরা দাঁড়াই। যুক্তিও দেওয়া হয় যে বাবাকে তাজিম করার জন্য যদি দাঁড়াতে পারি, শ্বশুরকে তাজিম করার জন্য যদি দাঁড়াতে পারি, পীর উস্তাদকে তাজিম করার জন্য সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, রাসূলকে তাজিম করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যুক্তিটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? এই যুক্তিটা হাদিসের কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে? নাই, একটা কিতাবে আছে। কিতাবটার নাম আপনাদেরকে আজকে বলে যাচ্ছি আমি, সেটা হলো মনগরাতুল কিতাব। কোন কিতাবে আছে? মনগরাতুল কিতাব। মনগরাতুল কিতাব তো যারা পড়বে, চলবে, ইসলাম পালন করবে, ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন এরা জাহান্নামে যাবে। প্রশ্ন হলো, আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আমার বাবা আসলে না আসলে? আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আসলে না আসলে? আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, আসলে না আসলে? আসার পরও আমি তাদেরকে দেখলে না দেখলে? তোমরা যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াও, আসেন কখন, দেখেন দেখো কখন? এখন বলে অবশ্যই আসেন, আর আমরা দেখি এই জন্যই দাঁড়াই। অবশ্যই আসি এবং আমরা দেখি এই জন্যই দাঁড়াই, বলে কিনা? বলে আসেন আমরা দেখি এই জন্যই দাঁড়াই। তখন যদি আপনি বলেন যে তোমার কাছে তো মিলাদ শরীফে আমিও বসা ছিলাম, রাসূল যে আসলেন তুমি যে দেখলে এই জন্য সম্মানের জন্য দাঁড়াইলে, আমি দেখলাম না কেন? তখন কয় যারা অন্তর মহব্বত আছে এরা দেখে, যারা মহব্বত নেই এরা দেখে। দিছে দি ক্যান্সেল করি আপনারা, বাস আপনি খালা আপনি ক্যান্সেল হইয়া গেলেন। যদি বলেন দেখছি না তে কইব আপনার অন্তর মহব্বত নাই, আর যদি বলেন মহব্বত আছে তে না দেখলেও কইতে হইবা দেখছি। কেমন কেমন কাট বরার মধ্যে ঢুকাইছে আপনারা চিন্তা করে দেখেন। আমি বলতে চাই যারা দেখলো না এরার মহব্বত আছে কি না আছে সেটা না হয় হাসরের মাঠে আল্লাহর আদালতেই হোক। কি বলেন? তোমরা যারা রাসূল আইসিন আর দেখছো গতিকে মিলাদ শরীফে উবাইছো, তোমরা রে জিগাই দুনিয়ার জীবনে যারা রাসূলকে দেখিলাই, এরা যদি মুমিন মুসলমান হয় তা তো এরা রাসূলের সাহাবা হইয়া যায়। এটা জানেন না আপনারা? দুনিয়ার জীবনে যারা রাসূলকে দেখিলাই এরা মুমিন মুসলমান হইয়া থাকলে কি হই যায়? সাহাবা হই যায়। তা তোমরা মিলাদ শরীফে রাসূল আইন আর তোমরা যে দেখিলাও গতিকে উবাও, তোমরা সাহাবা হই গেছো কি? হও না কেন? লুকাও কেন? হও না কেন?
আর যদি খবরে রাসূল আসতে আমরা দেখছিলাম সাহাবী হইতাম পারছি না, তাহলে জানিয়ে রাখিও যেই ব্যক্তি দুনিয়াতে রাসূল আসা সত্ত্বেও দেখা সত্ত্বেও সাহাবা হতে পারে না, সে মুসলমান নয়। আপনারা বলেন আবু জাহেল রাসূলের দুনিয়াতে দেখছিল নি? সাহাবী হইতে পারলো না কেন? আবু লাহাব রাসূলের দুনিয়াতে দেখছিল নি? সাহাবী হইতে পারলো না কেন? কারণ মুমিনে রাসূলকে দেখলে সাহাবী হয়, বেঈমানে রাসূলকে দেখলেও সাহাবী হয়। কাজেই তোমরা যারা মিলাদ শরীফ রাসূল আইন আর তোমরা দেখিলাইছো, তোমরা দুই পথ, হয়তো কইতেই ভাই আমরা সাহাবী হইছি, আর নাইলে কইতেই ভাই আমরা ঈমান নাই। হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান, তিন নম্বর কোন পথ নেই। অনুরূপভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। শুনেছেন আপনারা কোনদিন? এই জশ্নে বেদাতীরা একটা মিছিল বের করে 12ই রবিউল আউয়াল। এই মিছিলের নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা ফারসি ভাষা, আমি এর অর্থ বর্ণনায় আজকে গেলাম না। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিলে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। এই স্লোগানটার ভিতরে কি পরিমাণ বেদাত, কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর আছে এই সমাজের মুসলমান বুঝে না। এই জন্য মুসলমানের চোখে ধুলা পড়া দেওয়া হয় রাসূলের তাজিমের নাম দিয়া, রাসূলের মহব্বতের নাম দিয়া। এই জন্য স্লোগানটা আপনাদের বোঝা দরকার। প্রথম কথা হইল স্লোগানের জিন্দা নবী। কেমন নবীর আগমন হয়? জিন্দা নবী। আমি জিজ্ঞাসা করব, জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? অতীতেও নবীর কোনদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনদিন মরণ হবে না, এই কি তোমার জিন্দা নবী কথার অর্থ? যদি বলো অতীতেও নবীর কোনদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনদিন মরণ হবে না, জিন্দা নবী কথার এই অর্থ, তাইলে তোমার স্লোগান সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল। নবীর মরণ দুইটা শব্দ কইলেই কয় ওয়াহাবি কাফির। বেদাতীরা যদি কারো মুখে নবীর মরণ দুইটা শব্দ একসাথে শুনে, সাথে সাথে কয় ওয়াহাবি কাফির। নবীর আবার মরণ কি? নবী জিন্দা নবী, নবীর কোনো মরণ নাই। এখন নবীর মরণ দুই শব্দ কইলেই যদি কেউ ওয়াহাবি কাফের হইয়া যায়, আল্লাহ যে কুরআনে বললেন নবীর মরণ আছে, এই ফতোয়াবাজরা আল্লাহরে কি কইব? কাজেই সাফাবাজি কিছু মুখ সামলাইয়া করা দরকার। এখন ফতোয়া কার বিরুদ্ধে যায়? যেই বলবে নবীর মরণ সেই যদি ওয়াহাবি কাফের হয়। আল্লাহ তো কুরআনে নবীর মরণ আছে বলেছেন, আল্লাহরে কি কইবে? ফতোয়াবাজি কার বিরুদ্ধে গেল? চাপাবাজি কার বিরুদ্ধে গেল? সুতরাং এটা একটা কুফরি স্লোগান। এই অর্থে জিন্দা নবীর আগমন যদি অর্থ এইটাই হয় যে নবীর অতীতেও কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, তাহলে এটা একটা কুফরি স্লোগান। কারণ এই স্লোগান কোরআন বিরোধী, এই স্লোগান আল্লাহ বিরোধী। হ্যাঁ, মরণ শব্দটাকে একটু সম্মানের সাথে বলতে গিয়া কেউ বলেন ওফাত, কেউ বলেন ইন্তেকাল। এই দুটোই আরবি শব্দ। ওফাত শব্দটাও আরবি, ইন্তেকাল শব্দটাও আরবি। বাংলায় হয়তো মরণ আর না হয় তিরুদান। বাংলায় তিরুদান কইলে তো সাধারণ মানুষে বুঝতই না। সর্বস্তরের মানুষে বাংলা যে শব্দটা বুঝে, এটা মরণ ছাড়া আর কোনো শব্দ নাই। মৃত্যু, মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন। ইন্না অর্থ নিশ্চয়, কা অর্থ আপনি, মাইয়িত অর্থ মরণ নাই। না মরণ আছে? মাইয়িত অর্থ মরণশীল।
যেহেতু আল্লাহ আমাদের নবীকে নিশ্চয়ই করে বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল, কাজেই যে বলবে নবীর কোনদিন মরণ নাই, এই যদি জিন্দা নবীর অর্থ হয়, তাহলে তোমাদের বেদাতীদের জ্যৈষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন নবীর এই স্লোগান সরাসরি কোরআন বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। এই স্লোগান আশিকে রাসূলের স্লোগান হতে পারে না, এই স্লোগান কুফরি স্লোগান। আর যদি বলা হয় যে আমরা জিন্দা নবী বলতে একথা বুঝাই নাই যে নবীর অতীতেও মরণ ছিল না, ভবিষ্যতেও মরণ ছিল না। আমরা জিন্দা নবী বলতে বুঝাইছি, জিন্দা নবীর আগমন বলতে বুঝাইছি আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মায়ের গর্ভ থেকে জিন্দা অবস্থায় ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আগমন করেছে। তাইলে জিন্দা নবীর আগমন কথাটা সত্য, তাইলে জিন্দা নবীর আগমন কথাটা সত্য। কোন অর্থে যে এখন আমার মিছিলে আগমন করছেন, আজ থেকে ১৫০০ বছর আগে মা আমিনার গর্ভ থেকে জীবিত অবস্থায় নবী ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, এই অর্থে যদি জিন্দা নবীর আগমন কইছি, এই অর্থে ঠিক আছে, এই অর্থে জিন্দা নবীর আগমন কথাটা ঠিক আছে। কিন্তু এরপরে তোমার এই কথার জবাবে দেখো, শুভেচ্ছা স্বাগতম, নবী আগমন করছিলেন কবে আর স্বাগতম দিছ কবে? ছাত্রী হইয়ার মকাম হো। সুতরাং এই শুভেচ্ছা স্বাগতম বলাটা নবীর সাথে মস্তানি ছাড়া আর কিছু নয়। আপনাদের জকিগঞ্জে যদি বর্তমান বাংলাদেশের শেখ হাসিনা আসেন, একটা অনুষ্ঠান করে চলে যান, চলে যাওয়ার আরো ৫০০ বছর পরে না হয় ৫০ দিন পরে যদি কোনো পাগলে কয় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম, আইসি হবে আর স্বাগতম দিছ হবে, যে স্বাগতম না মস্তানি। শেখ হাসিনার বেলায় যদি আইয়া গেলে কি বাদে অনেক দিন বাদে শুভেচ্ছা স্বাগতম কইলে মস্তানি হয়। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই দুনিয়াতে এসেছিলেন, ১৫০০ বছর আগেই চলে গিয়েছিলেন। এখন শুভেচ্ছা স্বাগতম বলা নবীর সাথে মস্তানি ছাড়া আর কিছু নয়, এই মস্তানিটা হবে। আর যদি বলো যে না নবী রওজা শরীফে জীবিত আছেন, আমাদের মিছিলে আসেন, নবী রওজা শরীফে জীবিত আছেন, আমাদের মিছিলে আসেন, এই অর্থে বলেছি জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহলে তোমার স্লোগান হাদিস বিরোধী, রাসূল বিরোধী। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন, নবী রাসূলগণ রওজা শরীফে জীবিত ঠিক আছে, কিন্তু আগমন করেন না, ভিতরে থাকেন। নবী বলেন ভিতরে থাকেন, তুমি বলো আগমন, তোমার স্লোগান রাসূল বিরোধী, হাদিস বিরোধী। সুতরাং এই স্লোগানের আগাগোড়া সবটাই এটা বেদাতি স্লোগান, কুফরি স্লোগান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত বেদাতি কুফরি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।